যাহার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আচ্ছা বলেন তো, যাহার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই লোকের আল্লাহর নাম ডাকা দরকার আছে না নাই? নাকি বলবে টাক মার্কা, নাকি বলবে হাত পাখা মার্কা, নাকি বলবে নৌকা মার্কা, নাকি বলবে ধানের শীষ মার্কা? একটা নামের মধ্যেও কোনোদিন সব পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানা দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানা দেয়, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে যদি রব বলে ডাকতে পারো, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে অবশ্যই ডাকতে পারো, আমি আল্লাহর নাম ধরে যদি রাখতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য অবশ্যই স্মরণ করব। চিৎকার দিয়ে বলা যেন আল্লাহু আকবার। যাহার দিলে আছে আমার, জবান খুলে, যাহার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা মহাব্বত লা ইলাহা। একটু সুন্দর করে পরিবেশটা সুন্দর করি, কোরআনের মাঠ, কোরআনের সৌন্দর্যকে অবশ্যই সৌন্দর্য করি। অবশ্যই সামনের দিকে এগিয়ে আসেন ভাই, একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। আমরা কোরআনকে ইজ্জত করব। কাকে ইজ্জত করব? কোরআনকে সম্মান করব। মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন আর জিকির করে লা ইলাহা। যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আছে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে এসে বসে যান, কারণ এটা একটা অত্যন্ত দামি জায়গা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনুল মাঠে যারা আজকে নাই, এই কোরআনুল কারীম আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে আল্লাহ। এই যে নুচিয়া মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতির গল্পে আজকে আমি কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলো চলেছিল, আল্লাহ তারা যারা এখানে এসে বসছিল, অবশ্যই যারা কোরআনের কথা শুনেছিল, অবশ্যই তাদেরকে অবশ্যই জান্নাতের ময়দানে দাও, আল্লাহ পাক জান্নাতে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের কথা অবশ্যই বাস্তবায়ন করবে। অবশ্যই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে এই কোরআনুল কারীম ডাকতে বলবে, আল্লাহ এই যে নুচিয়া মাহমুদপুর এই পশ্চিমপাড়া মসজিদের মধ্যে কোরআনুল কারীমের আয়োজন দিয়েছিল, ওখানে গানের আয়োজন দেয় নাই, তারা কোরআনুল কারীমের মেলা বসাইছিল। আল্লাহ কোরআনের আওয়াজ প্রত্যেকটা মানুষের কানের মধ্যে যাওয়ার পরেও আজকে তারা ঘুমে থেকেছে, আল্লাহ ওদেরকে অবশ্যই জাহান্নামে দাও, আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের মজমা আসা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও মুসলমান, আজকে যারা কম্বলের মধ্যে, যারা লেপের মধ্যে শুয়ে আছো, এই কোরআন অবশ্যই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আর যারা বসতে পেরেছে অবশ্যই তাদের পক্ষে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অবশ্যই আসেন, অবশ্যই বসেন। আল্লাহ পাক সকলকেই এই কোরআনের জন্য কবুল করুক। জবান খুলে বলুন আমিন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যার তুমি ভাবো আপন সেই তোমায় পারাবে কাফন। ঠিক কিনা বলেন? যাকে আপনি আপন ভাবেন না কেন, অবশ্যই এই লোকগুলোই আপনাকে আমাকে 3খানা অথবা 5খানা কাফন দিয়ে প্যাকেট করে কবরের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রাণের স্ত্রী যাকে আপনি এক কম্বলের লেপের মধ্যে রেখেছিলেন, আপনার সন্তানকে এত পরিমাণ ভালোবেসেছিলেন,
দেখা যাবে এক সময় আপনি মারা যাবেন, আপনার স্ত্রীও বলবে যে লাশ দেখা ভয় পাইতেছি, অবশ্যই তাকে কবরে রাখো। কথা বলেন ঠিক কিনা? বাড়ির থেকে নিয়ে ছড়ায় রাখো। ও মুসলমান ভাইরা আমার, এক সময় কারো আপন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেছে, যারে তুমি ভাবো আপন সেই তোমায় পারাবে কাফন, নিয়া যাবে অন্ধকারেতে পাগল মন মনরে, দম ফুরালে বুঝবি কে আপন। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবে পড়াইয়া, ঠিক না বলেন? ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবে পড়াইয়া, নিয়া যাবে অন্ধকারেতে পাগল মন মনরে, দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা মুহাব্বত লা ইলাহা, কার ভরসা আসরে মন কিসের করো আশা, এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা, ঠিক কিনা বলেন? কার ভরসা আসরে মন কিসের করো আশা, এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙের বেলা, ঠিক কিনা বলে? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় লাঠির বারে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন না? ওই যে দেখো ডাকিতেছে তোমায়, কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নচিয়া মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ শিবলি রব্বানী পীর সাহেব, খিলগাতি দরবার শরীফ। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। জবান খুলে বলুন আমিন। আজকের দিনের প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক, চতুর্থ আলোচক আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধুবর হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, দামাত বারকাতুম। আল্লাহ পাক বন্ধুর হায়াতের মধ্যে বরকত দান করুক। জবান খুলে বলুন আমিন। আজকের দিনের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় মাওলানা বরকতুল্লাহ সাহেব, সাবেক ইমাম ও খতিব, ঘাটাইল পশ্চিমপাড়া বড় জামে মসজিদ। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক। জবান খুলে বলুন আমিন। সেই সাথে সকলকেই আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুক। জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে আজকের প্রধান অতিথি উনি উপস্থিত ছিলেন। হ্যাঁ, উনি উপস্থিত ছিলেন। আল্লাহ পাক
তার হায়াতের মধ্যে বরকত দান করুন। জবান খুলে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে 10 মাস 10 সন্তানকে এই জান্নাতের পরিবেশের মধ্যে জান্নাতের বাগানে পাখির মতন উড়ে এসে জুড়ে বসবার মতন তৌফিক দান করলেন। ওই মহান মালিকের কাছে আমরা দিল থেকে ভক্তি সহকারে ইখলাসের সহিত উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই জান্নাতের পরিবেশের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যেই বান্দা বান্দীগুলো নিয়ামতের শুকরগুজার করবে অবশ্যই আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়া দেব। চিৎকার দেব আল্লাহু আকবার, চিৎকার দেব আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানেন আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যেই বান্দা বান্দীগুলো নিয়ামতের শুকরগুজার করবে না অবশ্যই আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। চিৎকার দেব নাউজুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? বিপদ আপদে ধৈর্য ধারণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? আসমান কার? জমিন কার? হাত কার? পা কার? ঘরের বউ কার? ঘরের বউ আল্লাহর। আস্তাগফিরুল্লাহ। ঘরের বউ হলো আমার আর আপনার। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মাজমা কোরআনের জন্য কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো কালকে এই জায়গার মধ্যে দেখা যাবে এরকম সাজানো থাকবে না, কোরআনের মাঠ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে এত পরিমাণ দামি হিসেবে তৈরি করেছেন, এত দামি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের দর্স আলোচনা করা হবে, শিক্ষা দেওয়া হবে এবং শিক্ষা নেওয়া হবে। এটা একটা জান্নাতের বাগান হবে। চিৎকার দিন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী ডাক দিয়ে জানা দেয় ও দুনিয়ার উম্মতেরা এই জায়গায় এত পরিমাণ দাম, এখান থেকে নিয়ে আমি নবীজি রওজা পর্যন্ত নূরের আলো প্রবাহিত হতে থাকে। চিৎকার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে নিয়ে নবীজি রওজা পর্যন্ত নূরের আলো প্রবাহিত হতে চলতেছে, প্রবাহিত হচ্ছে। ও মুসলমান ভাইরা আমার, ও ঘাটাল থানার মা বোনেরা, যারা আজকে জান্নাতের বাগানে এসে বসছেন অবশ্যই হাদিসের ভাষায় নবীজির বক্তব্যে তারা অবশ্যই নূরের আলো পাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বাইরে একবার চিত হয়ে একের কাত হয়ে যারা হা করে ঘুমাইতেছে ওরা কি নূরের আলো পাবে? পাবে না। আল্লাহ পাক এমনও করতে পারেন আজকের এই মাহফিলের উসিলায়, আজকে এই বসার উসিলায় আল্লাহ পাক নাজাতের জরিয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নাজাতের জন্য একটা উসিলা তৈরি করতে পারেন। ও মুসলমান ভাইয়ের আমার, এজন্য আসুন আমরা যতক্ষণ বসে থাকবো অবশ্যই ধৈর্য ধারণ করে বসে থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা কারা কারা তাবারকের জন্য বসে আছেন একটু হাত তুলি। আমরা কোরআনের জন্য বসে আছি। কিসের জন্য? কোরআনের জন্য। দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা এক কোরআনকে অবশ্যই বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহকে বিশ্বাস করব, এক আল্লাহর ঘরকে বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসুন আমরা যেই মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে দিলেন, আমাদেরকে ওই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? এজন্যই আল্লাহকে স্মরণ করার জন্য আজকে এই মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ যদি না থাকতো মানুষ কোনো সময় আল্লাহকে ওরকম ভাবে স্মরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মসজিদই আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করে দেয়। একমাত্র এই নামাজ ঘরই আল্লাহকে স্মরণ করার একটা অবশ্যই সিস্টেম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজির, আজকে আমাদের কিসের মাহফিল? এই মসজিদের
মসজিদের উন্নতির কল্পের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি ভূমিকা অল্প সংক্ষেপের মধ্যে দেব, তারপরে আয়াতের মধ্যে চলে যাব। তার আগে কিছু মুক্তাসার কথা বলতে চাই, শুনতে রাজি আছেন ভাই? আরেকটু জোরে কোন, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করবে, আমি আল্লাহর ঘর তৈরি করবে, অবশ্যই অবশ্যই হাদিসের ভাষায় তারা জান্নাতের মধ্যে অবশ্যই ঘর পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা এই যে ঘর তৈরি করে দেব, এই কবে নাকি জান্নাতের মধ্যে ঘর তৈরি দেবে, এটা আবার বিশ্বাস হয় নাকি? একটা বিশ্বাসের অবশ্যই এই হাদিসের প্রমাণ দেখে যান। একজন বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ। কি রশিদ? আরেকটু জোরে কর। বাদশাহ হারুনুর রশিদ এই হাদিসকে অবশ্যই প্রাধান্য দিয়েছে। হাদিস শোনার পরে তার মনের মধ্যে একটা তামান্না জেগেছিল যে দুনিয়ার মধ্যে একাই মসজিদ তৈরি করবে। কি তৈরি করবে? নাকি মন্দির তৈরি করবে? আরেকটু জোরে আওয়াজ দেন না ভাই। কি তৈরি করবে? মসজিদ তৈরি করবে। এই বাদশাহ হারুনুর রশিদের একটাই দিলের মধ্যে তামান্না, একটাই আশা বাসনা যে আমি দুনিয়ার মধ্যে যেই নবীজির থেকে হাদিসটা শুনেছিলাম, অবশ্যই জান্নাতের মধ্যে নাকি অবশ্যই ঘর তৈরি করে দিবে, অবশ্যই এজন্য আমি এই মসজিদ তৈরি করব, অবশ্যই জান্নাতের মধ্যে আমি ঘর নেব। চিৎকার দেব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, পর্দার আড়ালের মা, ও টাঙ্গাইল জেলার মা বোনেরা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। এর যুবক ভাই, বাদশাহ হারুনুর রশিদ তার মনের মধ্যে এমন একটা প্ল্যান ছিল, এমন একটা প্রোগ্রাম ছিল, আমি দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করতে চাই, আমি দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করব। যেমন করে আজকে আপনারা এই লুচিয়া মধ্যপাড়া এই মসজিদ তৈরি করেছেন, এর মুসলমানের একটাই উদ্দেশ্য, একটাই আপনাদের মধ্যে তামান্না ছিল, একটাই মনের মধ্যে আশা, এই জায়গার মধ্যে মানুষজনের নামাজ পড়বে, এক আল্লাহকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? একটাই মনের মধ্যে আশা, এই মসজিদে এসে সকলে আল্লাহকে স্মরণ করতে থাকবে, আল্লাহকে ভালোবাসতে থাকবে, এক রবকে তারা অবশ্যই ডাকতে থাকবে, অবশ্যই তারা কদমে সিজদা করে অবশ্যই জান্নাতের দিকে চলে যাইতে থাকবে। এরকম একটা আশা নিয়ে আপনারা এই এত সুন্দর মসজিদ তৈরি করেছেন। আপনাদের ওই আশা নাই যে মসজিদে কালেকশন হবে, অনেক টাকা উঠবে, এই টাকা আমরা ভেঙে চুরে ভাগ করে খাবো। কথা বলেন ঠিক কিনা? এই আশা কোনো সময় ছিল না। একটাই আশা ছিল, আমাদের এই মসজিদটা সুন্দর আকার হবে, সুন্দর টাইলস মোজাক্কার হবে, এই জায়গার মধ্যে সুন্দরভাবে আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহকে অবশ্যই স্মরণ করতে পারবে। এ মুসলমান, এরকম ভাবে বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ ছিল, যিনি এমন একজন বাদশাহ, ওই বাদশাহ তার মনের মধ্যে একটা প্ল্যান প্রোগ্রাম করে নিল, আমি দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই একটা মসজিদ তৈরি করতে চাই। আমি হাদিস শুনেছিলাম, আল্লাহর নবী বলেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী আমাদের মধ্যে বলে গিয়েছিলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করবে, অবশ্যই জান্নাতের মধ্যে তাদেরকে ঘর দেওয়া হবে। এই হাদিসকে আমি অবশ্যই আমল করে মসজিদ বানাইতে চাই, অবশ্যই আমি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর বানাইতে চাই। এ মুসলমান, এ টাঙ্গাইল জেলার বাপ ভাইরা, এ পর্দার অন্তর আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে চলে যায়, ও আমার এলাকার লোকেরা, আমার এলাকার লোকেরা, আমি মসজিদ তৈরি করতে চাই, আমি মসজিদ নির্মাণ করতে চাই, এই জায়গার মধ্যে মানুষজন এসে ইবাদত করতে থাকবে। এই মুসলমান ভাইরা আমার, টাঙ্গাইল জেলার বাপ ভাইরা, গভীর মনোযোগ দিয়ে
দিকে শুনতে হবে ভাই। এবার বাদশা হারুন রশিদ তিনি মিস্ত্রিদেরকে ডাক দেয়া জানা দেয়, ও মিস্ত্রিরা, আমাকে একটা মসজিদ তোমরা তৈরি করে দাও, যত টাকা পয়সা লাগবে, যত ইট বালু সিমেন্ট যা যা লাগবে সব কিছু আমি দেব, তবে আমার একটা শর্ত আছে, এই মসজিদের মধ্যে কোন সময় কেউ যদি 10টা টাকা দান করে, কেউ যদি ইট দান করে, কেউ যদি সিমেন্ট দান করে, কেউ নিবা না। আমি একাই মসজিদ তৈরি করতে চাই, আমি একাই মসজিদ তৈরি করব, আমি একাই জান্নাতের মধ্যে ঘর নিয়ে নেব, আমি একাই জান্নাতের মধ্যে ঘর চাই। এরকম ভাবে যখন প্ল্যান প্রোগ্রাম করার পর মিস্ত্রিদেরকে ডাক দিয়ে জানা দেয়, মিস্ত্রিরা এসে এইবার যখন মিস্ত্রিরা যখন ওই আল্লাহর ঘর যখন নির্মাণ করা শুরু করে, মিস্ত্রির মধ্যে একজন মিস্ত্রি ছিল, প্রত্যেকদিন তারা বাড়ির মধ্যে যখন যায়, বাড়ির মধ্যে যাওয়ার পর তাদের বিভিন্ন জনের বিভিন্ন কাজকর্মের মধ্যে চলে যায়। তার মধ্যে একজন মিস্ত্রি ছিল, এই মিস্ত্রি সে মসজিদ তৈরি করার পর তার যে অবসর সময় আছে, সে বাসার মধ্যে যাইয়া, সে তার বাড়ির মধ্যে যাইয়া, তার বাড়ির মধ্যে যাই একটা কূপ খনন করা শুরু করলো। একটা কূপ খনন করে সে পানি ওঠানোর জন্য অবশ্যই এই কূপটা খনন করতেছে। এ মুসলমান ভাইরা আমার, আমি এই ঘটনা, আমি ইতিহাস আমি বানিয়ে বলতেছি না, আমার পাশে একজন আলেম আছে, তিনিও অবশ্যই এই ইতিহাস জানে। আমার বাম পাশে অনেক আলেমরা জ্ঞানী গুণী আছে, আপনারা হয়তো অবশ্যই অনেকে অবিশ্বাস করতে পারেন, কিন্তু কালকে সকাল বেলায় জিজ্ঞেস করবেন, হুজুর আসলে সে অবশ্যই এই আলোচনাটা কোথা থেকে পেল, আর সে এই আলোচনা অবশ্যই বাস্তব কিনা। এ মুসলমান, ওই যে মিস্ত্রি প্রত্যেকদিন মসজিদ তৈরি করার পর ওই যে বাসার মধ্যে যাইয়া সে কূপ খনন করে, এক পর্যায়ে কূপ খনন করতে করতে এক পর্যায়ে দেখা গেল ওই কূপ থেকে 3টা পাথর মিলে গেল। 3টা পাথর এমন পাথর রে, ওই পাথরের কালার আর ওই বাদশা হারুন রশিদের ওই মসজিদের টাইজের কালার এক দেখা যায়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? মোনাজাত করে দেই, হ্যাঁ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আয়াতটা এজন্য আমি পড়েছি, আল্লাহ পাক মনের খবর জানে, কথা বলেন ঠিক কিনা? বান্দার মনের খবর অবশ্যই জানে। এই মিস্ত্রি বাসার মধ্যে গিয়ে সে যখন কূপ খনন করতেছে, কূপ খনন করার পর দেখে 3টা পাথর ওই বাদশা হারুন রশিদের ওই টাইলসের একেবারে হুবহু ওরকমই দেখা যায়। বাদশা হারুন রশিদ তো বলেছিল যে এই মসজিদের মধ্যে কেউ 10টা টাকা দিলেও নিবে না, কেউ ইট বালু সিমেন্ট দিলে এগুলো কেউ দিলে নিবে না, কারণ আমি একাই মসজিদ তৈরি করব, একাই জান্নাতে যাব। এবার ওই যে মিস্ত্রি চিন্তা করতেছে, হায় রে, যদি আমি এইভাবে যদি তাকে বলে যদি এই টাইলস গুলো যদি মসজিদে দেই, দেখা যাবে আমাকে বিভিন্ন কথা বলবে, আমাকে দিতে দিবে না। তবে আল্লাহর কাছে একটা দোয়া করছিলাম, আল্লাহ আমি তো এই মসজিদ তৈরি করতে পারবো না, আমার তো ওরকম টাকা পয়সা নাই, অর্থ সম্পদ কিচ্ছু নাই, আমি তো গরিব মানুষ, মিস্ত্রি কাম করে খাই, 400-500 টাকা বেতন পাই দিন, এরকম করে পাই, আমার তো একা সম্ভব হবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন যে আল্লাহ অবশ্যই ওই নবীজির হাদিস অনুযায়ী আমল করে অবশ্যই আমাকে অবশ্যই যেই আমল করার কথা ছিল আমি তো এরকম পারবো না, তবে একটু শরীক হতে চাই, আল্লাহ অবশ্যই কবুল করে নিও। চিৎকার দিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাদশা হারুন রশিদ ওই মিস্ত্রি
ওই তিনটা পাথর পাওয়ার পর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ গো, এরে দরদের আল্লাহ, ও মাবুদ রে, আমি তো মসজিদ তৈরি করতে পারবো না, আমি তো একা, আমার সম্ভব হবে না। এ দরদের আল্লাহ, আমার তো ওরকম ভাবে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তবে আমি শুনেছিলাম হাদিসটা এত সুন্দর চমৎকার, যারা মসজিদ তৈরি করবে আল্লাহ পাক অবশ্যই জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেবে। তবে দরদের আল্লাহ, আমি এই রাত্রি গভীরের মধ্যে, এই রাত্রি গভীরের অন্ধকারের মধ্যে আমি এই তিনটা পাথর এই মসজিদের মধ্যে লাগাই দিলাম। এ দরদের আল্লাহ, এই সময় কোন মানুষ জাগ্রত নাই। আল্লাহ, তুমি তো অবশ্যই বান্দার মনের খবর জানো। মাবুদ রে, এই তিনটা পাথর আল্লাহ আমি লাগাই দিলাম, আল্লাহ অবশ্যই কবুল করে জান্নাতের মধ্যে ঘর দিও। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, বান্দারে, ও বান্দা, তোর কোনো টেনশন করা লাগবে না। যখন আমি আল্লাহকে স্মরণ করে, যখন আমাকে রাজি খুশির জন্য, আমাকে রাজি খুশির জন্য যখন তোরা এরকম ভাবে, তুই যখন এরকম ভাবে মেহনত করেছিস, অবশ্যই এমন একটা চাতক করে দেব রে, এমন একটা চমৎকার করে দেব, এমন একটা ইতিহাস দুনিয়ার মধ্যে গড়া দেব। অবশ্যই এই ইতিহাস অবশ্যই দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষজন বুঝে অবশ্যই আমার ঘরকে স্মরণ করতে থাকবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এক পর্যায়ে ওই মিস্ত্রি ওই গভীর রাতের মধ্যে ওই ঘরের মধ্যে, ওই মসজিদের মধ্যে ওই টাইলস গুলো লাগা দিল। লাগা দেওয়ার পর এক পর্যায়ে যখন মসজিদ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর এ মুসলমান ভাইরা আমার, টাঙ্গাইল জেলার বাপ ভাইরা, এর যুবক ভাই, এ পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক পর্যায়ে যখন এরকম ভাবে মসজিদ হয়ে গেছে, মসজিদ হওয়ার পর এবার বাদশা হারুন রশিদ তিনি যখন ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমন্তর মধ্যে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে রে, এত খুশি হয়ে গেছে, কারণ ওই নবীজির হাদিস অবশ্যই আমল করেছে বাদশা হারুন রশিদ। সে আমল করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ঘর তৈরি করেছে। এবার বাদশা হারুন রশিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে ঘর আছে ওই ঘরের, ওই ঘরটা ওই দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর জন্য আল্লাহ যে ঘর দান করেছে, জান্নাতের মধ্যে ঘর দিয়েছে, এই ঘরটা তার চোখের সামনে ফুটে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ তিনি চা দেখালে এত সুন্দর একটা ঘর দেখা যায়, এত সুন্দর ঘর। তিনি এরকম দেখার পর এবার তিনি চিন্তা করতেছে, অবশ্যই এই ঘরটা অবশ্যই আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, বাদশাহ ও হারুন রশিদ, অবশ্যই এটাই তোমার ঘর, এটাই তোমার ঘর। তবে বাদশাহ হারুন রশিদ তিনি তাকা দেখে রে, তার ওই জান্নাতের মধ্যে ঘরের পাশে আর একটা ঘর দেখা যায়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ চিন্তা করতেছে, কি ব্যাপার, এই ঘরটা দেখা যায়, কি ব্যাপার, আমার ঘরের পাশে আর একটা ঘর কেন আসলো? এরকম প্রশ্ন আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? এরকম যখন তার মনের মধ্যে যখন কল্পনা শুরু হয়ে গেল, কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তারপর তিনি যখন এরকম কল্পনা করতে করতে তার যখন ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভাঙার পর এবার তিনি চিন্তা করতেছে, হায়রে সুবহানাল্লাহ, আমি ওই হাদিসের উপর আমল করে ওই যা আমি দুনিয়ার মধ্যে একটা মসজিদ
তৈরি করে দিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছে। তবে আমি আমার ঘরের পাশে আমি যে একটা ঘর দেখলাম, এই ঘরটা কোথা থেকে আসলো তার একটা সন্দেহ হইল। অবশ্যই আমার এই ঘর তৈরি করার সময় কেউ হয়তো 10টা টাকা দিয়েছে, কেউ হয়তো বা সিমেন্ট দান করেছে, কেউ হয়তো বা ইট দান করেছে, কেউ হয়তো বা টাকা দান করেছে, কেউ হয়তো বা শ্রম দিয়েছিল, এরকম হয়তো হতে পারে। এবার মিস্ত্রিদেরকে মিস্ত্রিরা আমার এই ঘরের মধ্যে কে এরকম ভাবে দান করে, সে কে এরকম ভাবে দান করেছে তোমরা কি বলতে পারবে নাকি? তোমরা কেউ কি কোন জিনিস জানো নাকি? মিস্ত্রিরা আশ্চর্য হয়ে গেছে, হুজুর কে এবার কি বলে, বাদশা সাহেব কি বলে, এরকম ভাবে আশ্চর্য হয়ে গেছে। তার ভিতর থেকে একজন মিস্ত্রি, যেই মিস্ত্রি ওই যে গভীর রাত্রের মধ্যে 3টা পাথর দান করেছিল, লাগা দিয়েছিল যাতে করে বাদশা টের না পায়। কথা বলেন ঠিক কিনা? বাদশা টের পেলে তো আমার উপায় থাকবে না। এই মিস্ত্রি গভীর রাত্রের মধ্যে ওই দানটা করার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। আল্লাহ পাক ওই বাদশা হারুন রশিদের ওই ঘরের সাইডে ওই পাশে মিস্ত্রির ঘর আল্লাহ দিয়েছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন রশিদ এই কথা বলার পর যে আমার এই মসজিদের মধ্যে কেউ কোনো টাকা দান করছে কিনা, এবার মিস্ত্রিদের মধ্যে থেকে একজন মিস্ত্রি ডাক দেয়া বলে, বাদশা কি সমস্যা একটু খুলে বলবেন নাকি? এবার বাদশা ডাক দিয়ে জানা দেয়, মিস্ত্রিরা রে, ও মিস্ত্রিরা, আমার জান্নাতের মধ্যে ঘরের পাশে আর একটা ঘর দেখেছিলাম, তবে তোমরা কেউ কি কোনো জিনিস কোনো কারোর থেকে কোনো জিনিস নিয়েছো কিনা? এবার ওই মিস্ত্রি ডাক দিয়ে জানা দেয়, বাদশা নামদার, আমার একটা মনের মধ্যে আশা ছিল রে, আমার একটা এমন আশা ছিল, ও বাদশা হয়তো আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি, আপনি চাইলে আরো 10-15টা আপনি অবশ্যই মসজিদ তৈরি করতে পারবেন, আপনি অনেকগুলি মসজিদ দুনিয়ার মধ্যে তৈরি করতে পারবেন। কিন্তু বাদশা আমার একটা মনের মধ্যে আশা ছিল, আমার একটা মনের মধ্যে পরিকল্পনা ছিল, আমি যদি দুনিয়ার মধ্যে এরকম ভাবে যদি আল্লাহর ঘর তৈরি করতে পারতাম, এরকম ভাবে যদি আমার টাকা পয়সা থাকতাম, অবশ্যই আমি দুনিয়ার মধ্যে এরকম ঘর তৈরি করতে পারতাম। কিন্তু এরকম ভাবে যখন মনের মধ্যে আশা নিয়া যখন এরকম ভাবে চলতেছিলাম, তবে বাদশা নামদার আমি যখন আপনার এই মসজিদের কাজ করে যখন বাসার মধ্যে চলে যাই, বাসার মধ্যে যাওয়ার পর আমি যখন খুব খনন করতেছি, খনন করতে করতে 3টা পাথর মিলেছিল। এই পাথরগুলো ও বাদশা নামদার আপনার এই মসজিদের মধ্যে আমি রাত্রের মধ্যে দান করেছিলাম, আমি মসজিদের মধ্যে লাগাই দিয়েছিলাম। তবে বাদশা নামদার কি হয়েছে অবশ্যই খুলে বলবেন। এবার বাদশা ডাক দিয়ে জানালেন, ও মিস্ত্রি, তোমার এই ছোট দান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে অবশ্যই আমার পাশে জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ।